আজকের ভিডিওটা হেয়ার ড্রায়ার নিয়ে। ঠান্ডার সময় এই জিনিসগুলো যে কতটা দরকার সেটা একমাত্র যারা চান করে ডেলি তারাই জানে। তো সবথেকে প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে এমব্রান কোম্পানির কত ওয়াটের কত মডেল সেটাও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, আইটেম নাম্বার AHD11, এটা হচ্ছে 1200 ওয়াটের। এটার সাউন্ডটা আমি তোমাদের আগে শোনাই। এটাতেও 0, 1, 2, আর এখানে হচ্ছে ঠান্ডা হাওয়া বেরোবে এর মাধ্যমে। এটা হচ্ছে ফুল স্পিডে এর সাউন্ড, আর এটা চাপলে ঠান্ডা হাওয়া বেরোবে। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর স্পিডে। এটা অলরেডি 3 বছর রানিং চলছে, এখনও ভালো চলছে, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হেভেলসের। আমি প্রথমেই বলি, এটা হচ্ছে আমার ওয়াইফের, এটা হচ্ছে আমার বড় দিদির, এটা হচ্ছে আমার ছোটো দিদির। তো এখানে হেভেলসেরটা তোমাদের দেখাচ্ছি, এটার মডেল নাম্বার। এটা কিছুদিন আগেই কেনা হয়েছে, মোটামুটি 2 সপ্তাহ হবে। এটার মডেল নাম্বারটা তোমরা দেখো, HD402, মানে 4টা 2 আছে। হেয়ার ড্রায়ার, এটা হচ্ছে 1200 ওয়াটের। এটার সাউন্ডটা একবার শুনে নাও। এটা হচ্ছে 1-এ, এটা হচ্ছে 2-এ, আর এখানেও দেখতে পাচ্ছ 0-তে কোল্ড হাওয়া বের হবে, ঠান্ডা হাওয়া। আমি দুটোরই ফুল স্পিডে হাওয়াটা মানে আওয়াজটা শোনাচ্ছি, কোনটার আওয়াজটা বেশি জোরালো। এটা তোমরা শুনতে পেলে, এটা বন্ধ করলাম, এবার এটা শোনো। তুলনামূলক এটার আওয়াজটা একটু কম, হেভেলসের প্রোডাক্ট যেহেতু। তবে এটা অলরেডি 3 বছর হয়ে গেছে, এটা মাত্র 2 সপ্তাহ হলো। আর এটা মোটামুটি 6 মাস আগে কেনা, ফিলিপসের। এটা 1000 ওয়াটের, দেখতেই পাচ্ছ, স্যালন ড্রাই কম্প্যাক্ট। তো এগুলোর দাম মোটামুটি 800 থেকে 1200-র মধ্যে, 3টা প্রোডাক্টই যে দেখতে পাচ্ছ। এটার দামটা ফ্লাকচুয়েট করে, কোনো সময় তোমরা দেখতে পাবে 850 টাকা, কোনো সময় দেখতে পাবে এই প্রোডাক্টেরই দাম 1200 টাকা, কোনো সময় 1000 টাকা। তো তোমরা তোমাদের হিসাব মতো নিতে পারো। এটা যেরকম আমি 850 নিয়েছিলাম, আজকে না 3 বছর আগে। এই 3টার মধ্যে কোনটা বেস্ট, কোন প্রোডাক্টটা? আমি বলবো তোমরা যদি দাম দিয়ে কেনো, মানে বেশি দামের, মোটামুটি 900+, তাহলে যে কোনো নোভার প্রোডাক্টও ভালো বেরোবে। তবে ওভারঅল যেহেতু এটা 3 বছর হয়ে গেছে, এখনও ভালো চলছে, এটাকেও খারাপ বলা যাবে না। এটাও খারাপ নয়, এটাও খুব ভালো কাজ করছে। এখন 3 বছর টিকবে কিনা সেটা দেখার বিষয়। আর এটাতে, এটার আওয়াজটা একবার শুনে নাও। এই যে 1-এ, এটাতে ঠান্ডা হাওয়া নেই। এই যে 2-এ, এটা ফুল স্পিডে। এটাতে কোনো ঠান্ডা বাতাস বের হবে না। এটাতে কোনো এরকম আটকানোর হুক নেই। এই যে এটা, এই দুটোতে যে দেখতে পাচ্ছ, দামিগুলোতে প্রত্যেকটাতে এরকম হুক থাকে। তো মেন কথা হচ্ছে, আমরা ব্র্যান্ডেড হলেই যে জিনিসটা ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি নোভারও প্রোডাক্ট ব্যবহার করেছি, তবে খুব কম দামের যেগুলো 300 থেকে 450-র মধ্যে, সেই কোম্পানির কোনো মডেলে কিনবে না, নাহলে খুব বেশি হলে 1.5 থেকে 2 মাস যাবে। প্রথমে আমি ওগুলোই কিনছিলাম। ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে নিলে প্রায় 850 টাকা দামের উপরেরগুলো নিবে, তাহলে অনেক দিন টিকবে। আর যদি কেউ মনে করেন না চিপ রেটে পেয়ে যাচ্ছি 300 টাকা, 400 টাকা, 500 টাকার মধ্যে, তাহলে সেগুলোর গ্যারেন্টি কেউ দিতে পারবে না। হার্ডলি 3 থেকে 4 মাস যাবে, তার মধ্যে আবার খারাপ হয়ে যাবে, তখন তোমাদের আবার নিতে হবে। তাহলে দুবার তুমি যদি 400 টাকায় নাও, তোমার তো 800 টাকা পড়েই যাচ্ছে। তার থেকে ভালো একবারই আমি 850 বা 900 যদি নিয়ে নিই, সেটা আমার অ্যাটলিস্ট, এটা যেহেতু 3 বছর হয়ে গেছে, আশা করি আরও 2 বছর যাবে, অ্যাটলিস্ট তোমাদের 3-4 বছর আরামসে চলে যাবে। আশা করি মেন বিষয়টা বোঝাতে পেরেছি। তোমরা যেই মডেলই নাও না কেন, ফিলিপসের নাও, হেভেলসের নাও, একটু দামি নেবে, 800+। সবগুলোরই সাউন্ড শোনালাম, সবগুলোতেই ভালো মানে গরম বাতাসও বের হয়। আর এটা রাখার আরও একটা মেন কারণ হচ্ছে, এই যে ঠান্ডার সময় এখন বাচ্চারা পেচ্ছাপ করে দিলে জামা প্যান্টগুলো ভিজে থাকে, বিশেষ করে প্যান্টগুলো, সেগুলো শুকাতে খুব ভালো কাজে লাগে। যেরকম এখানে একটু জল পরে ভিজে গেছে, তো এটাকে আমি এখন শুকাবো। দেখবে এখনই ভিজা আছে, এখনই আর ওই ভিজাটা থাকবে না, দেখো আর নেই। এটাই একটা প্লাস পয়েন্ট এটা রাখার। যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে খুবই কাজে দেবে, আর যাদের চুল একটু ঘন লম্বা বেশি তাদেরও কাজে দেবে। এবার যদি বলি কোনটার বাতাসটা সব থেকে বেশি গরম, তো আমি নিজের গায়ে নিয়ে দেখছি, মানে হাতটা টাচ করে, তাহলেই তোমাদের বলতে পারবো যে আমাকে কোনটা গরম লাগলো বেশি। প্রথমে আমি এমব্রান্সেরটা চালাচ্ছি। এই যে দেখো, খুবই গরম লাগছে এটার বাতাসটা, যেহেতু ওয়াট বেশি। এবার এটা চালা দেখি, তুলনামূলকভাবে এটারও বাতাসটা গরম আছে। এটাও হেভি গরম, বেশি কম বলা যাবে না, তবে এটা গরম কম হচ্ছে, এটা একটু গরমটা বেশি হচ্ছে, এটাই তফাৎ এই দুটোর মধ্যে। এবার এটা চালিয়ে দেখি ফুল স্পিডে, এটাও গরম, খারাপ কোনোটাই না। আমি কোনোটাকেই বলবো না যে খুব খারাপ,
তবে চালানোর পরে গরমের যে ব্যাপারটা এটাতে একটু কম, তারপরে এটাতে, তারপরে ওটাতে সবথেকে বেশি। এই ছিল ওভারঅল ভিডিও, তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।